আহা, কি সুন্দর রস! এই শীতের সকালে চুরি করে রস খাওয়ার মজাই আলাদা। আজ চুরি করে পেট ভরে রস খাবো, এরপরে রস চুরি করে মজার পিঠে বানিয়ে খাবো। ওরে বাবা, আজ সকালে কি শীতটাই না পড়েছে। শীতে একেবারে হাত পা কাঁপছে। এই শীতের ভেতরে যে একদমই দুধ নিয়ে হাটে যেতে ইচ্ছে করে না। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে একদমই এত কষ্ট করতে হতো না। না, জলদি করে হাটে যাই, নয়তো গরুর দুধ একদমই বিক্রি করতে পারবো না। এই যে, আসুন আসুন, গরুর টাটকা দুধ নিয়ে যান। একেবারে জলের দামে গরুর দুধ। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, পরে ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। কিরে টুম্পা, জলের দামে দুধ বিক্রি করছিস নাকি? হ্যাঁ গো জগাই কাকা, একেবারে জলের দামে বিক্রি করছি। বলো, তোমাকে কত কিলো দেব? বলি, দুধে আবার জল মিশাসনি তো টুম্পা? দেখতে তো একেবারে জলের মতোই লাগছে। না গো কাকা, এক ফোঁটাও জলও মেশাইনি। বলো, তোমাকে কতটুকু দেব? তাহলে দে, তোর কাছে যতটুকু আছে সবই দিয়ে দে। এবার তাহলে আমি আসি রে টুম্পা। কি সব বলছো কাকা? চলে যাচ্ছ মানে? আমার দুধের দাম দিয়ে যাও। এই এই টুম্পা, আমাকে রাগাবি না বলে দিলাম। বলি, কিসের দাম দেবো তোকে? তোমাকে আমি দুধ দিয়েছি, দুধের দাম দেবে না? না, দেব না। তুই নিজেই তো বললি জলের দামে দুধ নিয়ে যাও। তা বলি, জলের তো কোনো দাম হয় না, তাহলে তোকে টাকা দেবো কেন? এই যে দাদা, আপনিই বলুন। আরে তাই তো, তুমি তো ঠিকই বলেছ। আরে এই মেয়ে, তুই তো নিজেই তো বলেছিস জলের দামে দুধ নিয়ে যাও। আর জলের যেহেতু দাম হয় না, সেহেতু জগাইতে তোকে টাকা কেন দেবে? এটা তুমি ঠিক করলে না জগাই কাকা। দেখো, বিধাতা এর বিচার একদিন ঠিকই করবে। আরে যা যা, যা পারিস করিস গে, যত সব। যাই যাই, আমি বরং দুধ নিয়ে বাড়ি যাই। আজ দুধ দিয়ে পিঠে বানিয়ে খাবো। আহা হা হা, শীতের দিনে দুধের পিঠে তুলনা হয় না। কই রে টুম্পার মা, বাড়ি আছিস নাকি রে? আরে বুড়ি মাঝে, তা আজ কি মনে করে এলে? বলি, কিছু লাগবে নাকি? হ্যাঁ রে, তোদের গরুর দুধ তো খুবই মজার। বলি, আমাকে আজও একটু গরুর দুধ দিবি? আজ যে খুব শীত পড়েছে, শীতের ভেতরে দুধ পুলি পিঠে খেতে খুবই ইচ্ছে করছে। কেন দেব না বুড়িমা, অবশ্যই দেব। তোমার দুধের পাত্রটা দিয়ে যাও, আমি তোমার জন্য দুধ দুইয়ে রেখে দেব। আর একটা কথা শোন, আমার কাছে কিন্তু কোনো টাকা নেই রে। গরিব মানুষ, টাকা পয়সা কিন্তু দিতে পারবো না। তোমার কোনো টাকা পয়সা লাগবে না বুড়িমা, তোমাকে ফ্রিতেই দেব। ঠিক আছে, আমি তাহলে কাল সকালে এসে দুধ নিয়ে যাব। এবার আমি আসি রে। আর জগাই কাকা আমাকে ঠকিয়ে দুধ নিয়ে গেল, বিনিময়ে একটা টাকাও দিল না। মা যদি জানতে পারে তাহলে যে আমাকে আর আস্ত রাখবে না। এখন আমি কি করব? বাড়িতে খালি বালতি নিয়ে গেলে মা যে আমাকে মেরেই ফেলবে। ও ছোট্ট বন্ধু, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ও মা, তুমি দেখছি বিড়াল হয়ে কথা বলছো। ভয় পেও না, আমি কথা বলতে পারি। তোমাকে কাঁদতে দেখে আমার যে খুব খারাপ লাগছে।
আচ্ছা, তুমি কাঁদছিলে কেন? বাজারের এক লোক আমাকে টাকা না দিয়ে সব দুধ নিয়ে গেছে। এখন টাকা ছাড়া বাড়িতে গেলে যে মা আমাকে খুব বকবে। ও, এই কথা। আচ্ছা শোনো, আমি তোমাকে এই বিপদ থেকে সাহায্য করব। বিনিময়ে তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে, সাথে প্রতিদিন আমাকে অল্প করে একটু দুধ খেতে দেবে। কি পারবে তো? হ্যাঁ, আমি অবশ্যই পারবো। যদি তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আমি তোমার সব কথা শুনবো। ঠিক আছে, আমাকে তাহলে তোমার বাড়িতে নিয়ে চলো। কিন্তু তুমি তো আমাকে কোনো সাহায্য করোনি। তোমার দুধের বালতিতে চেয়ে দেখো। আরে এ কি, আমার বালতিতে টাকা কিভাবে আসলো? তুমি জাদু জানো নাকি? হ্যাঁ, আমি জাদুই বেড়াল। এবার আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার সাথেই থাকবো। ঠিক আছে জাদুই বিড়াল, তুমি আমার সাথে এসো। গিন্নি, আরে ও গিন্নি, গেলে কোথায় গো? জলদি করে এখানে এসো দেখি। কি গো, তোমার হয়েছেটা কি? বলি সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে দেখো গিন্নি, গরুর দুধ নিয়ে এসেছি। তোমার হাতের দুধের পিঠে খেতে মনটা করে চই চই করছে গো। বলি টাকা নেই, পয়সা নেই, তাহলে দুধ কিনলে কি করে? সে তোমাকে ভাবতে হবে না, তুমি এই দুধ দিয়ে আমাকে পিঠে বানিয়ে দাও। আজ কবজি ডুবিয়ে পিঠে খাবো। পিঠে খাবে? দুধ এনেছো, বলি রস কোথায়? রস ছাড়া পিঠে বানাবো কি দিয়ে? ও সে নিয়ে তুমি ভেবো না, আমি রস শীঘ্রই জোগাড় করে ফেলবো। তুমি দুধটা রাখো দেখি, আমি আসছি। ঠিক আছে, রস না আনলে কিন্তু দুধ বাদ দিয়ে খেয়ে নেব। টুম্পা মা, তুই এসেছিস? তা দুধ বিক্রি হয়েছে তো? হ্যাঁ মা, দুধ বিক্রি হয়েছে। দাঁড়াও, তোমাকে এখনই টাকা দিচ্ছি। যাক, ভালোই হয়েছে। আজ দুধ বিক্রি না করলে যে অনেক বড় বিপদে পড়ে যেতাম। আরে এ কি, এই বিড়ালটা আবার কোথা থেকে এসেছে? ভয় পেও না মা, বিড়ালটাকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনেছি। এটা তুই কি করেছিস টুম্পা? আমরা দুজনেই তো ঠিক মতো দুটো খেয়ে চলতে পারি না, সেখানে আবার আর একটা বিড়ালকে বাড়িতে নিয়ে এসেছিস কেন? এটা যে সে বিড়াল নয় গো মা, এটা হলো জাদুই বিড়াল। এই বিড়ালের অনেক গুণ, সে তুমি বুঝবে না। বুঝেছি, আমাকে মিথ্যে বলে বিড়ালটাকে তুই বাঁচাতে চাইছিস। আচ্ছা, এবার তুই ঘরে যা, আমি গরুটাকে দুটো খাবার খেতে দিয়ে আসি, নয়তো সকাল সকাল আবার বেশি দুধ পাওয়া যাবে না। ঠিক আছে মা, যাও। আর শোনো, আমাকে একটু দুধ খেতে দিও, আমি আজ থেকে দুধ খাবো। তুই খাবি নাকি বেড়ালকে খাওয়াবি, সে আমার ভালো করেই জানা আছে। ঠিক আছে, দেবো ক্ষণে। আরে আরে, ওই তো নিতাই সকাল সকাল গাছ থেকে খাঁটি খেজুরের রস নামাচ্ছে। যাই যাই যাই, এক হাঁড়ি রস চুরি করে পালাই। আজ রসের তৈরি পিঠে খাবো যে। আরে আরে এ কি, আমার এক হাঁড়ি রস কোথায় গেল? কে কে আমার রস চুরি করে পালালো? হাই হাই হাই, আজ রস বিক্রি করতে না পারলে যে অনেক বড় বিপদে পড়ে যাব। হাই হাই, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। নাও, জলদি করে দুধটুকু খেয়ে নাও, মা দেখলে যে আমাকে খুব বকবে। ঠিক আছে, আমি এখনই খেয়ে নিচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। টুম্পা,
গরুর দুধ দোয়ানো হয়ে গেছে, এবার সকাল সকাল দুধটুকু বাজারে বিক্রি করে আয়, পরে বেলা ফুরিয়ে গেলে যে ভালো দাম পাবি না। হ্যাঁ মা, আমি এখনই দুধ নিয়ে বাজারে যাচ্ছি, তুমি দুধের বালতিটা আমাকে দাও। শোন টুম্পা, আজ দুধ বিক্রি করে একটু রস কিনে নিয়ে আসিস, কাল দুধ দিয়ে একটু পিঠে বানাবো। ঠিক আছে মা, আমি নিতাই কাকাকে রস দিতে বলবো। এবার আমি বাজারে যাব, জলদি দুধের বালতিতে দাও। সাবধানে যাস টুম্পা। গিন্নি, আরে ও গিন্নি, এই জলদি করে এসো, দেখে যাও তোমার জন্য কি এনেছি। কি এনেছে শুনি? সোনার হার নাকি রূপোর চুড়ি? কোনটা বলো তো? আরে এসব কিছু না গিন্নি, আমি তো তোমার জন্য রস এনেছি। হ্যাঁ, শীতের ভিতর রস দিয়ে পিঠে বানালে খেতে খুবই মজা লাগে, বুঝলে? ও, রস এনেছো? আমি বুঝেছি অন্য কিছু। আচ্ছা শোনো, যেটুকু দুধ আছে তাতে পিঠে হবে না, বুঝেছো? তোমাকে আরো দুধ আনতে হবে। ও চিন্তা করো না গিন্নি, আমি তোমাকে আরো দুধ এনে দিচ্ছি, তুমি শুধু আমাকে পিঠে বানিয়ে খাওয়াও। হ্যাঁ, যাও তাহলে, জলদি করে এসো, নয়তো রস কিন্তু এমনিতেই খেয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, যে এক্ষুনি যাচ্ছি। হাই হাই, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! এখন আমার কি হবে? আমি কি করে সংসার চালাবো? আমার যে সব শেষ হয়ে গেল। একই নিতাই কাকা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর বলিস না টুম্পা, সকাল সকাল রস নামাতে গাছে উঠেছিলাম, কিন্তু কে যেন সেই সুযোগে আমার রসের হাঁড়িটা চুরি করে নিয়ে গেছে। ওই রস বিক্রি করেই যে আমার সংসার চলতো। আজ রস বিক্রি না করলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। কেঁদো না নিতাই কাকা, বিধাতা যা করেন আমাদের ভালোর জন্যই করেন। টুম্পা, লোকটা খুব বিপদে পড়েছে, চলো আমরা তাকে সাহায্য করি। কিন্তু কিভাবে? আমরা তো কোনোভাবেই তার রসের হাঁড়ি ফিরিয়ে দিতে পারবো না। তাছাড়া তার রস কে চুরি করেছে সেটাও তো বলতে পারবো না। আমি এসবের কথা বলছি না, আমি বলছি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করার কথা। চলো আমরা তাকে কিছু টাকা দিই, যাতে সে তার সংসারটা ঠিক মতো চালাতে পারে। আরে, এখানে তো অনেক টাকা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? এখন এসব বলার সময় নয় টুম্পা, যাও সবগুলো টাকা তাকে দিয়ে দাও। নিতাই কাকা, এই নাও, এই টাকাগুলো তুমি রাখো। আজকের মতো এই টাকা দিয়ে তুমি তোমার সংসারটা চালিয়ে নাও। টুম্পা মা, তুই আমাকে সাহায্য করলি, তোর এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। সে তোমাকে ভুলতে হবে না কাকা, শুধু আমাদের আগামীকাল একটু রস দিলেই হবে। ঠিক আছে টুম্পা, আমি কাল সকালেই তোদের বাড়িতে গিয়ে রস দিয়ে আসবো। এবার আমি আসি রে। চলো জাদুই বেড়াল, এবার আমরা বাজারে যাই, আজ যে অনেক দেরি করে ফেললাম। হ্যাঁ টুম্পা, চলো। এই দুধ আছে গো, খাঁটি গরুর দুধ। যার যার লাগবে জলদি এসে নিয়ে যান, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। হে কি জগাই কাকা, তুমি আমার দুধের বালতি নিয়ে কোথায় যাচ্ছ? টুম্পা, তুই তো নিজেই বললি খাঁটি গরুর দুধ আছে, জলদি করে নিয়ে যান। আমি তো সেটাই করছি, জলদি করে এসে নিয়ে যাচ্ছি। নিয়ে যাচ্ছ মানে? তুমি টাকা না দিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? রেখে দাও, আমার দুধের বালতি রেখে দাও বলছি। না, আমি রাখবো না, কোনো টাকাও দেবো না, তুই যা পারিস কর গিয়ে। আমি চললাম বাড়ি, আজ দুধ দিয়ে পিঠে খাবো। এটা কিন্তু তুমি একদমই ভালো করছো না জগাই কাকা, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই লোকটা দেখছি খুবই দুষ্টু। চলো টুম্পা, আমরা তাকে এর উপযুক্ত শাস্তি দিই।
কিন্তু কিভাবে? তার সাথে তো আমরা কিছুতেই পেরে উঠবো না। সে তুমি আমার উপর ছেড়ে দাও টুম্পা, আমরা আজই তাকে এর উপযুক্ত শাস্তি দেব। গিন্নি, আরে ও গিন্নি, এই তোমার পিঠে রান্না কত দূর হলো গো? হ্যাঁ গো, জলদি করে দুধ নিয়ে এসো, পিঠে বানানো প্রায় শেষ। এবার দুধ দিলেই পিঠে খেতে পারবে গো। বলো কি গিন্নি, আমার পিঠে তাহলে হয়ে গেছে? দাও দেখি গিন্নি, জলদি করে আমাকে একটু খেতে দাও। হ্যাঁ গো, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে তোমার জন্য থালা বাসন নিয়ে আসছি। যাও গিন্নি যাও, জলদি করে যাও, আজ পেট ভরে পিঠে খাবো। আরে, এটা তো নিতাই কাকার রসের হাঁড়ি। তার মানে এই জগাই কাকা নিতাই কাকার রসের হাঁড়ি চুরি করে নিয়ে এসেছে। দেখে তো তাই মনে হচ্ছে। লোকটাকে দেখো, রান্নাঘরের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তাকে আমরা শাস্তি দেব কিভাবে? শোনো টুম্পা, সে যেমন করে তোমার দুধের বালতি আর নিতাইয়ের রসের হাঁড়ি নিয়েছে, তুমিও সেভাবে তার পিঠের হাঁড়িটা নিয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, চলো। আরে আরে, এসব কি করছিস টুম্পা? তুই আমার রান্না করা পিঠের হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? ও মা, তোমার পিঠের হাঁড়ি আমি কখন নিলাম? এটা তো চুলায় পড়েছিল, আমি তো সেখান থেকেই তুলে নিলাম। এই টুম্পা, আমার সাথে একদমই মশকরা করবি না বলে দিলাম, নয়তো ভালো হবে না কিন্তু। ভালোই ভালোই পিঠের হাঁড়িটা রেখে দে বলছি। না, রাখবো না, এটা এখন আমাদের হাঁড়ি, তোমার হাঁড়ি নয়। তো তোর হাঁড়ি কি করে হয় শুনি? এটা তো আমার গিন্নি রান্না করেছে। যেমন করে আমাদের দুধের বালতি তোমার হয়, নিতাই কাকার রসের হাঁড়ি তোমার হয়, তেমন করেই তোমার পিঠের হাঁড়ি এখন আমাদের। এটা একদমই ভালো করছিস না টুম্পা, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। ফল ভালো হবে নাকি পিঠে মিষ্টি হবে সেটা বাড়িতে গিয়ে দেখবো। এবার আমি চললাম। কি গো বুড়িমা, তুমি তো সকাল সকাল আসতে চেয়েছিলে, কিন্তু আসলে না কেন? তোমার জন্য আমি তো দুধ রেখে দিয়েছিলাম। না রে টুম্পার মা, আমার কপালে বুঝি পিঠে নেই। হাটে গিয়েছিলাম মন্দা মিঠাই কিনতে, কিন্তু অনেক দামের কারণে আর কেনা হয়নি। বলো কি, দামের কারণে কি তুমি পিঠে খেতে পারবে না? আমার কপালে বুঝি এবার পিঠে নেই রে। ইচ্ছে করলেই তো আর পিঠে খাওয়া যায় না। বিধাতা চাইলে সবই হয় গো বুড়িমা। মা, এই দেখো, আমি এক হাঁড়ি পিঠে এনেছি, তুমি এই পিঠেগুলো বুড়িমাকে খেতে দাও। ও মা, সে কি টুম্পা, তুই এই পিঠে কোথায় পেলি? কাদের বাড়ির পিঠে আবার নিয়ে এলি? সে তোমাকে পরে সব বলবো মা, আগে ঘরে চলো, আমাকে আর বুড়িমাকে পিঠে খেতে দাও। খেতে খেতে তোমাকে পুরো ঘটনা খুলে বলছি। চলুন বুড়িমা, আমাদের ঘরে চলুন, টুম্পা পিঠে এনেছে, খেয়ে যাবেন। এসব তুমি কি বলছো? ছোট্ট একটা মেয়ে এক হাঁড়ি পিঠে নিয়ে চলে গেল, আর তুমি চেয়ে চেয়ে দেখলে? কি করবো গিন্নি, হতচ্ছাড়া যে পুরো হাঁড়িটা নিয়ে পালিয়ে গেল। ছোট্ট একটা মেয়ে পালিয়ে গেল আর তুমি চেয়ে চেয়ে দেখলে? বলি, এখনই ওই টুম্পাদের বাড়িতে যাও, গিয়ে ওদের হালের গরুটা চুরি করে নিয়ে এসো। এরপরে দেখবো ওরা কিভাবে সংসার চালায়। আরে তাই তো, তুমি তো দারুণ একটা বুদ্ধি দিয়েছো গিন্নি। আমি এখনই ওদের বাড়িতে গিয়ে গরুটা চুরি করে আনছি। কথাটা যেন মনে থাকে, যদি গরুটা নিয়ে আসতে না পারো তাহলে এই বাড়ি মুখ হবে না, কথাটা যেন মনে থাকে।
ঠিক আছে গিন্নি, হাড়ে হাড়ে মনে থাকবে। আমি এখনই তোমার কথা মতো কাজটা করে আসছি। মা, পিঠেটা খেতে কিন্তু খুবই মজার লাগছে, তাই না? হ্যাঁ রে, খুবই মজার হয়েছে। কিন্তু এই জগাই তো একদমই ভালো লোক নয় রে টুম্পা। সে যদি আবার আমাদের কোনো ক্ষতি করে? সে নিয়ে তুমি ভেবো না মা। এই জাদুই বিড়াল থাকতে ওই জগাই কাকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি বললি? জাদুই বিড়াল? তুই দেখছি খেতে বসে মজা করিস টুম্পা। না না মা, আমি একদমই মজা করছি না। তুমি দেখো এই জাদুই বিড়াল আমাদের কিভাবে সাহায্য করে। এই পিঠেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক বছর পর এরকম পিঠে খেলাম। বুড়িমা, আপনি পেট ভরে খান। আপনার যদি আরো দরকার হয় তাহলে অবশ্যই বলবেন। হাড়িতে এখনো অনেক পিঠে আছে। কিছু মনে না করলে আমাকে একটু পিঠে দিয়ে দিস। বাড়িতে নিয়ে পরে খাবো। ঠিক আছে বুড়িমা, সে নয় দেবে। এবার আপনি পেট ভরে পিঠে খান। ওই তো টুম্পাদের গোয়াল ঘরে গরুটা দেখতে পাচ্ছি। যাই আর দেরি না করে গিন্নির কথা মতো গরুটা চুরি করে নিয়ে পালাই। এরপরে ওরা হাড়ে হাড়ে টের পাবে কার বাড়ির পিঠে ওরা চুরি করে খেয়েছে। কত বড় সাহস! হ্যাঁ, আমার বাড়ির পিঠে চুরি করে খাওয়া। দাঁড়াও তোমাদের মজা দেখাচ্ছি। আসল মজা একেবারে সকাল হলেই টের পাবে, বুঝলে? এই জগার সাথে লাগতে গেলে কত ধানে কত চাল হয়। একি, এসব আমি কি দেখছি? ওই দুষ্টু লোকটা দেখছি টুম্পাদের গোয়াল ঘর থেকে গরু চুরি করছে। না না, আমাকে এখনই কিছু একটা করতে হবে, নয়তো টুম্পাদের গরুটা চুরি করে যে দুষ্টু লোকটা পালিয়ে যাবে। ওরে বাবা রে, মরে গেলাম রে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ও মা, ও বাবা, ও মা গো, কে কোথায় আছো গো? কে কোথায় আছো গো? মরে গেলাম গো। তোমার সাহস তো কম নয়, টুম্পাদের বাড়িতে চুরি করতে এসেছো। এবার দেখো কেমন লাগে অন্যের জিনিস চুরি করতে। ওরে মা গো, মরে গেলাম গো। আমাকে ছেড়ে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এবারের মতো আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও কাউকে ঠকাবো না, কারোর জিনিস চুরি করবো না।